नमस्कार बंधुरा प्रथम कुकिंग हाउसे सबाइके स्वागत। आज आमि बानाबो निरामिष थोड़ेर टक। এই থোড়ের টক গ্রাম বাংলাতে খুবই জনপ্রিয়। নিরামিষ বা আমিষ দুই ধরনের বানানো যায়। সেই জন্য দেখো আমি দানা কলা থোড় নিয়েছি, কুমড়ো নিয়েছি, পাকা আমড়া নিয়েছি, জালি ঝিঙে নিয়েছি আর খাঁসার ডালের বড়ি নিয়েছি। জালি ঝিঙে বলতে ঝিঙের মধ্যে একটু শক্ত ভাব এসে গেছে আর কি, হালকা জালি জালি ভাব এসে গেছে, এই ধরনের ঝিঙে নিয়েছি। এটা আমিষ বা নিরামিষ দুই ধরনের বানানো যায়। টেস্টও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আমি একটা পাত্রে জল নিয়েছি, এই আমড়ার কাঁধগুলোকে বের করে নেব। আমি যেখানে পাকা আমড়া নিয়েছি কাঁধগুলোকে চেপে চেপে বের করে নিচ্ছি। কড়া গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সরষের তেল। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে বাদামি করে ভেজে নেব। বড়িগুলো দেখো বাদামি করে ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পর সমস্ত সবজিগুলো আমি তুলে দেবো। টকের সবজি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব, 2-3 মিনিটের মতো ভেজে নেব। দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিলাম গুঁড়ো হলুদ, হলুদ আর লবণ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমরা যে আমরা কাঠটা বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর একটু জল এর সঙ্গে অ্যাড করলাম। সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, স্বাদ মতো চিনি, আর দিলাম সরষে বাটা। সরষে বাটা বড়ি মিশিয়ে নিলাম। এইভাবে আরও 4-5 মিনিট আমি ফুটিয়ে নেব। এই থোড়ের টক আমার এখানে প্রায় প্রতি বাড়িতে বানানো হয়। নরম থোড় থাকলে শুধু টকই বানায় না, টাটকা পোনা মাছের ঝোলও খুব সুন্দর হয়। অনেকেই হয়তো জানে না, ভাবছি যে কী বানাচ্ছে, কিন্তু না, এই থোড়ের টক
কিংবা ঝোল কখনো না কখনো তোমরা বানিয়ে দেখো, খুবই সুন্দর হয়। আর এর উপকারিতা তো আছেই। চলো, বড়ি আরে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এরপর টকটা আমি নামিয়ে নেব। তবে এই টকটা একটু টেস্ট করে নেবে, নিরামিষ টক তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। নিরামিষ বা আমিষ থোড়ের টক খুবই সুন্দর হয়। তবে আমি বললেই তো আর হলো না, তোমরা আমার রেসিপি টেস্ট করতে আসছো না, তোমরা এইভাবে বাড়িতে বানাও, বানিয়ে তারপর আমাকে জানাও যে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।